আমি মাছের রেসিপিটা আগে সব রেডি করে রাখছি। দেখো, আদা, রসুন, পেঁয়াজ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো 1 চামচ করে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ ধনে গুঁড়ো, একটা মতো টমেটো, বড় সাইজের আমি একটা টমেটো দিয়েছি। আর এটা একটু রিফাইন তেল দিয়ে আমি পেস্ট করে রাখবো। রিফাইন তেল দিয়ে দেখো পেস্ট করে নিয়েছি। এবার মাছটার মধ্যে একটু হলুদ, এটা কাতল মাছ, একটু হলুদ, একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে মেখে রাখবো, তাহলে মাছটা ফোটে কম। তোমরা এভাবে একটু মেখে নেবে। মাছটা মেখে রাখবো এই 10 মিনিট আগে, 10-15 মিনিট আগে মেখে রাখলে ভালো হয়। এবার কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিচ্ছি। মাছগুলো এবার ছেড়ে দেব। মাছগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে একটু লাল করে ভাজবো মাছগুলো। এটা তোমরা কাতল মাছ দিয়েও করতে পারো, রুই মাছ দিয়েও করতে পারো। এই রেসিপিটা আমি কাতল মাছ দিয়ে করছি। মাছটা দেখো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি আমি। মাছটা উঠিয়ে রাখলাম। এবার ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন আর তেজপাতা, একটু জিরে তেজও, তোমরা গোটা গরম মশলা থাকলে সেটাও দিতে পারো। একটুখানি রেখে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি ছোট একটা পেঁয়াজ মতো দিয়েছি, যেহেতু বাটাতেও পেঁয়াজ দিয়েছি তাই বেশি দিলাম না। এখানে কুচানো পেঁয়াজটা অল্প দিলাম, একটু লাল লাল হয়ে যাবে পেঁয়াজটা, যখন একটু ব্রাউন কালার হয়ে যাওয়া অবধি ভাজতে হবে। তারপরে সামান্য পরিমাণ একটু লবণ, একটু ভেজে নিতে হবে। দেখো, এবার আমি ওই আগে করে রাখা পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো আলাদা করে মশলা দিলাম না, যেহেতু তোমরা দেখলেন পেস্টের মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি। এটা দিয়ে ভালোভাবে কষতে হবে। ভালোভাবে কষে নেওয়ার পর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচ, আর আমি একটু মিট মশলা দিচ্ছি 1 চামচ। তোমরা 1 চামচ মতো, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, দিলে একটু ভালো লাগে। একটু মিট মশলা, একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলে ভালো লাগে। ভালো করে একটু কষে গেলে আমি মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি। মশলার পাত্রটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এটা ভালোভাবে তেল ছাড়া অবধি কষে নিচ্ছি। তার মধ্যে আমি ওর মধ্যেই মাছটা দিয়ে দিচ্ছি। কেউ কেউ জলেও মাছটা দেয়, আমার এভাবে দিলেই ভালো লাগে। তোমরা এভাবে মাছটা দিয়ে দেখবে টেস্টটা একটু বেশি ভালো হয়। এবার মাছটা দিয়ে একটু 2 মিনিট মতো আমি কষে নেব। মাছটা দিয়ে একটু রাখার পরে তোমরা আমাকে জানাবে এই রেসিপিগুলোর সাথে আরও কী কী রেসিপি দেখতে চাও, আমি সেই রেসিপিগুলোও দেখাবো। একটু গরম জল, রান্নায় একটু গরম জল দিলেই ভালো হয়। আমি একটু গরম জল দিয়ে নিলাম। এর ভালো ফোটা অবধি, দেখো ফুটে গেছে। এর গরম মশলা আমার রেডি। মাছটা তোমরাও এভাবে বানিয়ে আমাকে জানাবে, কমেন্ট করতে ভুলবে না।